এই সাইনবোর্ডের ব্যাপারটাতেই। সাইনবোর্ডটা যেদিন ঝোলানো হলো সেদিনই রাত্রে খবর পেলাম সেই শিল্পী ভদ্রলোক হঠাৎ হার্ট ফেল করে মারা গেছে। আমাদের সৎকার সমিতির প্রথম সৎকারের কাজটি শুরুই হলো আমাদের সাইনবোর্ডে লিখে দেওয়া শিল্পীকে দিয়েই। জানি ঘটনাটা কাকতালীয়, তবু আমাদের অনেকেই মনে একটা খোঁচা খেলাম ঘটনাটায়। অবশ্য ব্যাপারটা ভুলতেও সময় লাগলো না। কাজের চাপ ক্রমেই বাড়তে থাকে। শুধু পাড়া নয়, বেপাড়া থেকেও ডাক আসতে শুরু হলো আমাদের। কেননা সময় অসময় দুর্যোগের কোনো প্রশ্ন ছিল না। ডাক পড়লেই আমরা গিয়ে হাজির হতাম সেখানে। দিন দরিদ্র হলে নিজেরাই চাঁদা তুলে সৎকারের খরচ মেটাতাম। অবৈতনিক এরকম একটা সমাজসেবামূলক কাজের জন্য পাড়ায় আমাদের সুনামও বেড়ে গেল, বিশেষ করে লোকেদের কাছে। মনে মনে তারা যেন স্বস্তি বোধ করল। মরার পর তাদেরও একটা গতি হবে বুঝতে পেরে। কেননা পথের ভিখিরির ক্ষেত্রেও আমরা সমান দরদে আমাদের কর্তব্য পালন করতাম। অনেক সময় নিজেদের পকেট থেকে টাকা খরচ করেও সৎকার করে আসতাম তাদের। এমনও দিন যেত যেদিন পরপর 3 বার শ্মশান যাত্রা করতে হয়েছে আমাদের 3টি সৎকারের কাজ সারতে। কোনোখান থেকে ডাক না এলেই কেমন অস্বস্তি বোধ করতাম। শ্মশান যেন হাতছানি দিয়ে ডাকতো আমাদের। অবশ্য অস্বীকার করব না, প্রথম প্রথম রাতে শ্মশানে গিয়ে কেমন গা ছমছম করতো।